ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ AECC 1 2021 এর অনার্সের প্রশ্নপত্র, যেটি বর্তমানে ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ VAC 1 নামে পরিচিত। প্রথম প্রশ্ন, পরিবেশের উপাদানগুলি অর্থাৎ কম্পোনেন্ট। আমরা জানি বায়োটিক আর অ্যাবায়োটিক ফ্যাক্টর, অজৈব এবং জৈব উপাদান, অর্থাৎ অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন, এই গ্যাসগুলির মধ্যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে পাওয়া যায় কোনটি? প্রায় সবকটি স্ফিয়ারের মধ্যে পাওয়া যায় সেই রকম গ্যাস হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসটির পরিমাণ বেশি এবং সর্বত্র পাওয়া যায়। রিজিয়ন হোয়ার ফ্রেশ ওয়াটার মেল্টস সল্ট ওয়াটার, অর্থাৎ মোহনার মধ্যে ফ্রেশ ওয়াটার স্বাদু জল কি না সমুদ্রের নোনা জলের সঙ্গে মিশ্রিত হয়। 5 জুন আমরা জানি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নন রিনিউয়েবল রিসোর্স? এখানে যে সমস্ত রিসোর্সগুলো রয়েছে তার মধ্যে কয়লা নন রিনিউয়েবল, পুনর্নবীকরণযোগ্য নয় বা অনবীকরণযোগ্য সম্পদ। চিপকো আন্দোলন কার সঙ্গে রিলেটেড না ফরেস্টের সঙ্গে রিলেটেড? অ্যাসিড রেন কজড বাই, অ্যাসিড রেনের মূল কারণ হচ্ছে SO2 আর নক্স গ্যাসগুলি। এটা হচ্ছে অ্যাসিড রেনের মূল কারণ। সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ইকোসিস্টেমে এনার্জি ফ্লো ইউনিডিরেকশনাল, একমুখী, উভমুখী নয়, এটা একমুখী। ম্যালেরিয়া হচ্ছে প্যারাসিস্টিক ডিজিজ, প্রোটোজোয়া ঘটিত একটি রোগ, মশাবাহিত প্রোটোজোয়া ঘটিত। নেক্সট, কনজামশন অফ ফ্লুরাইডের কনজামশনের ফলে যে ওয়াটারবর্ন ডিজিজ হয় সেটা হচ্ছে ফ্লুরোসিস। কমপ্লেক্স নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড ফুড চেন, একটা ফুড চেনের সঙ্গে আরেকটা ফুড চেন এইভাবে যুক্ত যেটা থাকে, অর্থাৎ একটা নেটওয়ার্ক তৈরি হলো, অর্থাৎ ফুড ওয়েব বলে সেটাকে, খাদ্য জালক। The main layer of atmosphere near to the earth surface, আর্থের একদম সারফেসের সঙ্গে সংলগ্ন অঞ্চল যেটা, সেটা ট্রোপোস্ফিয়ার। হুইচ অফ দ্য ফলোয়িং, কোনটা মোস্ট পলিউটেড সিটি? মেক্সিকো পৃথিবীর দূষিততম শহর। সেক্রেড গ্রোভস আর স্পেশালি ইউজফুল টু কনজার্ভ, অর্থাৎ ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস, অর্থাৎ অপশন এ। ইন হুইচ টেম্পারেচার ন্যাচারাল গ্যাসেস কনভার্টেড টু LPG? এর প্রশ্নটা একটু ডাউটফুল। ন্যাচারাল গ্যাস থেকে LPG নয়, LPGকে পৃথক করা হয়, সেটা আলাদা বিষয়। ন্যাচারাল গ্যাস থেকে যেটা হয় সেটা হচ্ছে CNG হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা উচ্চ চাপে হয়। অন্যদিকে আরেকটা বিষয়, নিম্ন টেম্পারেচারে LNG, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস হয়। তো ন্যাচারাল গ্যাসকে নিম্ন টেম্পারেচারে অর্থাৎ -160 ডিগ্রির থেকে বেশ কম, আরও কম টেম্পারেচারে, সেলসিয়াস কম টেম্পারেচারে ন্যাচারাল গ্যাসটাকে LNGতে কনভার্ট করা হয়, অর্থাৎ অপশন এ। কিন্তু এটা অ্যান্সার হবে LNG, কারেকশন হবে। অন্যদিকে CNGটা প্রায় 170 বার চাপে, এটা প্রেসারের মাধ্যমে কম্প্রেসড করা হয়। আর ন্যাচারাল গ্যাসটাকে LNG করার জন্য -160 ডিগ্রির বেশ কম টেম্পারেচারে, অর্থাৎ -184 ডিগ্রি এখানের অপশন অনুযায়ী। হুইচ এজেন্সিজ ইজ ফ্যামিলিয়ার উইথ হেলথ এডুকেশন, কমিউনিটি হেলথ এডুকেশন?
তো আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর ইউনিসেফ ফান্ড ফর চিলড্রেন প্রোভাইড করে, অর্থাৎ হু এবং ইউনিসেফ এই দুটি হচ্ছে কমিউনিটি হেলথ এডুকেশন সম্পর্কে সংস্থা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিজনেস, এটা এগ্রিকালচারাল, FAO, বাকিগুলো বিভিন্ন ইউএনের অর্গানাইজেশন, কনজারভেশন ফর নেচার, কনজারভেশন ফর ইউনাইটেড নেশনস, এডুকেশন, সায়েন্স, কালচার অর্গানাইজেশন, এই সমস্ত কিছু। নেক্সট, কোন প্রসেসটি ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট ইজ নট অ্যাপ্লিকেবল, প্রযোজ্য নয়? ইনসিনারেশন, ভস্মীভূত করা, এটা বাকিগুলো থেকে খারাপ, অর্থাৎ সর্বনিম্ন বা নিকৃষ্ট মানের পদ্ধতি হলো ভস্মীভূত করা, পোড়ানো, খোলা জায়গায় পোড়ানো, এগুলো উচিত নয়। গার্বেজকে বা বর্জ্য পদার্থকে ভস্মীভূত করা ঠিক না। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এটা 1986, মনে রাখতে হবে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটা 2005 সালে চালু হয়। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? না কেরালা। ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত। আমরা দেখলাম ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া আর ডেঙ্গু হচ্ছে ভাইরাস। এই দুটি মনে রাখতে হবে, দুটি মশাবাহিত রোগ, ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত আর ডেঙ্গু ভাইরাস ঘটিত। ইন সিটু কনজারভেশন, ইন দেয়ার ওন সিচুয়েশন, অর্থাৎ ন্যাশনাল পার্ক, জিন ব্যাংক এক্সিটু, জু চিড়িয়াখানা এক্সিটু। ইন সিটু হচ্ছে নিজেদের অঞ্চলে সেই সমস্ত প্রাণীদেরকে সংরক্ষণ করা। নেক্সট, কোনটি বায়োডিগ্রেডেবল নয়, জৈব বিয়োজন হয় না? পলিথিন, বাকিগুলো জৈব বিয়োজিত, অর্থাৎ মাটিতে ফেলে দিলে কিছুদিন পর মিশে যায়। রিনিউয়েবল এনার্জির উদাহরণ, সোলার এনার্জি, রিনিউয়েবল এনার্জি, নবীকরণযোগ্য শক্তি। কোন পিরামিড ইনভার্টেড করা যায় না? না, আমরা জানি যে এনার্জি পিরামিড ইনভার্টেড হয় না, বাকি পিরামিডগুলো পরিস্থিতি অনুযায়ী ইনভার্টেড হয়। পিরামিড অফ বায়োমাস, অর্থাৎ জীবেদের ভর, এইভাবে ছোট নিম্ন শ্রেণীর জীব যত থাকে তাদের ভরের পরিমাণ বেশি, যত উচ্চ শ্রেণীর জীব তাদের ভরের পরিমাণ কমতে থাকে। এই ঘটনাটা সমুদ্রের ক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ একটা পিরামিড ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ইকোসিস্টেমের ক্ষেত্রে উল্টে যেতে পারে, ইনভার্টেড হতে পারে, কিন্তু এনার্জির পিরামিডটা কোনো প্রকার ইকোসিস্টেমের ক্ষেত্রেই উল্টানো সম্ভব নয়। কলেরা ইজ এ ওয়াটারবর্ন ডিজিজ, প্রাইমারি প্রডিউসার ইন পন্ড ইকোসিস্টেম। পুকুরের বাস্তুতন্ত্রে ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে প্রাইমারি প্রডিউসার, জলজ উদ্ভিদ, ছোট জলজ উদ্ভিদ। আর্থকুয়েকের ইন্টেন্সিটি রিক্টার স্কেল দ্বারা মেজার করা হয়। গুজরাটের সাইক্লোন আর উড়িষ্যার সাইক্লোন আমরা জানি 1999, সুতরাং গুজরাটের সাইক্লোন 1998। পার্সেন্টেজ অফ নাইট্রোজেন 78.4%, 78 পয়েন্ট সামথিং, সুতরাং 78.4%। আউচ ইংলিশে বলে এটা আউচ ডিজিজ, কিন্তু এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে ইটাই, অর্থাৎ ইটাই এই রোগটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ। তো এটা কিসের জন্য হয় না? ক্যাডমিয়ামের জন্য হয়, গাঁটে ব্যথার কারণে আউচ। দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ম্যানগ্রোভ প্ল্যান্টসের একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল, অর্থাৎ লবণ থাকার জন্য শ্বাসমূল থাকে অক্সিজেন নেওয়ার জন্য, ওই মাটিতে ভালো
শ্বাস প্রশ্বাস জনিত কাজ হয় না, যে জন্য শ্বাসমূল দেখা যায়। কোন সিটিতে বিগেস্ট নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল? চেরনোবিল। চেরনোবিল, ইউক্রেনের চেরনোবিল একটা সবথেকে বড় পারমাণবিক অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যালগাল ব্লুম, ইউট্রোফিকেশন, অর্থাৎ ইউট্রোফিকেশন মানে পুকুর বা জলাশয়ের জল আগাছাতে ছেয়ে যাওয়া, সেটা ইউট্রোফিকেশন। কিসের কারণে? না অ্যালগাল ব্লুম, অ্যালগাল জাতীয় শ্যাওলার আধিক্যে ঘটনাটা ঘটে। অল স্পিসিস অন আর্থ টুগেদার উইথ দেয়ার এনভায়রনমেন্টস আর কালেকটিভলি কম্প্রাইজ বায়োস্ফিয়ার, অর্থাৎ ওয়াটার বডি হাইড্রোস্ফিয়ার, ল্যান্ড লিথোস্ফিয়ার, এয়ার অ্যাটমসফিয়ার, এই সব কিছুর মধ্যে যে সমস্ত জীবকুল থাকে তাদেরকে বলা হয়, বা সেই রিজিয়নকে বলা হয় বায়োস্ফিয়ার। একশৃঙ্গ গন্ডার কোথায় বিখ্যাত? না আসাম। আমরা জানি আসামের কাজিরাঙ্গা অরণ্য ন্যাশনাল পার্ক, সেখানে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের জন্য হয়, ইনসুলিন হরমোনের জন্য হয়। কোনটি শব্দ দূষণের ফলে হয় না? ডায়রিয়া। উচ্চ রক্তচাপ, বধিরতা এগুলো শব্দ দূষণের ফল, এফেক্ট। ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়াল উইথ দ্য এনভায়রনমেন্ট ক্যান সাপোর্ট ইজ কল্ড অপটিমাম পপুলেশন ক্যারিং ক্যাপাসিটি। অর্থাৎ একটা পরিবেশের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ পপুলেশন, কোনো একটা প্রাণী হোক প্রজাতি হোক, তার ধারণ ক্ষমতা, সেটাকে বলা হয় বহন ক্ষমতা, ক্যারিং ক্যাপাসিটি। গ্রিন রেভলিউশন অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচার, চাষ আবাদের সঙ্গে রিলেটেড। তাহলে এই পর্যন্ত। থ্যাংক ইউ।